হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি মৌমিতা মজুমদার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, তোমাদের অনলাইনে ক্লাস কিন্তু মেজরের ক্লাস আজকে থেকে শুরু হতে চলেছে। তোমরা যারা এখনও যোগাযোগ করনি করতে চাইছো, তোমরা আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটি রয়েছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। আমাদের পুরো কোর্স ফি রয়েছে 999 এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মান্থের। দেখো, তোমাদের রেজাল্ট এখনও দেয়নি, তাই বলে অনেকেই তোমরা হচ্ছে এখনও পড়াশোনাটা শুরু করতে চাচ্ছ না। বাট আমি বলবো যে তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টারে হচ্ছে রিভিশন করার টাইম পাওনি, তো এই সেমিস্টারে তোমাদের কিন্তু টাইমটা আছে, তো তোমরা টাইমটা ওয়েস্ট করো না, কাজে লাগাও। ঠিক আছে, এতটুকুই বলার ছিল। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, আমাদের ড্রামাটিক টার্মের কিন্তু আমি ভিডিওস রেগুলারলি আপলোড করছি, তোমরা চ্যানেলটি ফলো করো। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের যে 9 নম্বর ড্রামাটিক টার্মটা রয়েছে, হ্যামারটিয়া বা হ্যামারশিয়া বলে। তো তোমরা হচ্ছে এটার ব্যাপারে তোমরা হয়তো প্রথম পড়ছো, বাট এই জিনিসটা কিন্তু যখন বোঝাবো তখন তোমরা বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি কিন্তু নাটকে খুব বেশি পরিমাণে বা কোনো একটা গল্পে খুব বেশি পরিমাণে হয়। দেখো, প্রথমে বলেছে যে গ্রিক ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে একটা গ্রিক ভার্ব যার মানে হচ্ছে টু মিস দ্য মার্ক, অর্থাৎ কোনো নিশানা ব্যর্থ হওয়া। ঠিক আছে, অর্থাৎ তুমি যেই কাজটা করতে চলেছো, তুমি তোমার কাজে অসফল হচ্ছ, কোনো একটা ভুল বা কোনো একটা মিস্টেক, ঠিক আছে, বা কোনো একটা ফ্ল, ক্যারেক্টারের দ্বারা ঘটিত কোনো একটা মিস্টেক যেটা তাকে তার জীবন দিয়ে চোকাতে হয়েছে বা হবে। ঠিক আছে, এমন একটা টার্ম এটা, যেখানে বোঝানো হচ্ছে যে হ্যামারটিয়া হচ্ছে এমন একটা টার্ম যেখানে গল্পের যে মেন ক্যারেক্টার, সে তার যে সঠিক কাজ সেটা করতে ব্যর্থ এবং এর ফলে কিন্তু তার পুরো জীবনটা ট্র্যাজেডিতে পরিণত হচ্ছে। ঠিক আছে, দেখো, এটাকে হচ্ছে ট্র্যাজিক ফ্ল বলে। ট্র্যাজিক ফ্ল এজন্যই বলে যে এই যখনই এই দেখো, নর্মাল মিস্টেক আর এই মিস্টেকটার মধ্যে ডিফারেন্ট কি। নর্মাল মিস্টেকে তোমার হচ্ছে সবসময় যে আমাদের ক্ষতি হবে এমন না। যখন আমরা কোনো কিছু একটা ভুল করি, মনে করো যে সেটা সামান্য ভুলও হতে পারে, কিন্তু তার দাম কিন্তু আমাদের জীবন দিয়ে চোকাতে হচ্ছে না। বাট হ্যামারটিয়াতে কি হচ্ছে বা ট্র্যাজিক ফ্লতে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে যেই ভুলটা আর কি করা হচ্ছে, যেই ভুলটা আর কি হচ্ছে মেইন ক্যারেক্টারের দ্বারা, এই ভুলের মাসুল কিন্তু তাকে তার জীবন দিয়ে দিতে হচ্ছে, অথবা তার যে কাছের মানুষ তাদের মৃত্যু দিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই টার্মটা প্রথম ইউজ করেছেন অ্যারিস্টটল তার পোয়েটিক্স নামক বুকসে। ঠিক আছে, এই বুকসে তিনি এই টার্মটা প্রথম ইউজ করেছেন এবং তিনি বলেছেন যে হ্যামারটিয়া বা হ্যামারশিয়া তখনই হবে যখন হচ্ছে মনে করো যে গল্পের যে প্রোটাগনিস্ট, সে কোনো একটা ভুল করবে এবং সেই ভুলটা হবে কিন্তু তার ভুল জাজমেন্টের দ্বারা। অর্থাৎ মনে করো সে কোনো একটা কিছু ডিসাইড করতে বা তার কোনো একটা ডিসিশনে বিরাট বড় একটা ঘাটতি রয়েছে বা বিরাট বড় একটা ভুল, এবং সেই ভুলের জন্য কিন্তু তাকে হচ্ছে বিরাট বড় একটা মাসুল দিতে হচ্ছে। এবং বলতে পারো যে এই যে ভুলটা, এই ভুলের ফলে কিন্তু, আর একটা কথা বলে রাখি, এই ভুলটা কিন্তু অজান্তে হয় না। ঠিক আছে, এই ভুলটা কিন্তু ইন্টেনশনালি হচ্ছে। ইন্টেনশনালি এই ভুলটা করা হচ্ছে, কেউ তোমাকে আর কি ভুলটা করতে বাধ্য করবে না। বাধ্য করবে তোমাকে কনভিন্স করতে পারে, তোমাকে ম্যানিপুলেট করতে পারে, বাট ডিসিশনটা, এই যে ভুল করার ডিসিশনটা কিন্তু মেইন ক্যারেক্টার একাই নিচ্ছে এবং এর ফলে সে নিজের এবং তার কাছের মানুষদের চরম ক্ষতি করে দেয়। ঠিক আছে, যদি আমি এর এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে তোমরা ওথেলো পড়েছো, আমি ওথেলোর এক্সাম্পলটা খুব বেশি দিই, কেননা এটা হচ্ছে শেক্সপিয়ারের খুব ফেমাস একটা ট্র্যাজেডি, যেখানে বলতে পারো যে ড্রামাটিক টার্মের অনেকগুলোই আমরা ওখানে পাই। দেখো, হ্যামারটিয়া ওথেলোতে হ্যামারটিয়াটা কীভাবে কাজ করছে, যখন আর কি ওকে বলছে, ঠিক আছে, যে এই যে ও কি করলো, ইয়াগোর কথা পুরোপুরিভাবে বিশ্বাস করে নেয়। ইয়াগো যখন ওকে হচ্ছে ডেসডেমোনার ব্যাপারে এত কিছু বলছে, যে ওর ওয়াইফের যে একটা সিক্রেট অ্যাফেয়ার চলছে ক্যাসিওর সাথে, এই ব্যাপারে যখন ওকে বলছে, তো সেই সময় কি হচ্ছে, ওর বউকে বিশ্বাস না করে, ঠিক আছে, ওর লয়াল ওয়াইফকে বিশ্বাস না করে সেই ইয়াগোর যে মিথ্যা কথাটাকে সেটাকে বিশ্বাস করে নিচ্ছে। এবং এর ফলে ও যে ডিসিশনটা নিচ্ছে, যে ভুল সিদ্ধান্তটা নিচ্ছে, যে নিজের হাতে সে তার ওয়াইফকে খুন করে, এই ডিসিশনটা যখন সে নেয়, সে তার এটার যে আর কি তাকে কিন্তু চরম মূল্য চোকাতে হয়। ঠিক আছে, কারণ তার এই ভুল ডিসিশনটা, তার এই যে আর কি
এত বড় একটা মিস্টেক, ঠিক আছে, যেটা সে নিজে ইন্টেনশনালি কিন্তু নিয়েছে। ওকে কিন্তু কেউ বলেনি যে তুমি ডেসডেমোনাকে মেরে ফেলো, ওকে শুধুমাত্র ম্যানিপুলেট করেছে। কিন্তু এই যে ওর নিজের ওয়াইফকে মারার যে সিদ্ধান্তটা, সেটা কিন্তু একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার, এবং এখানেই কিন্তু সব থেকে বড় ভুলটা করে, ঠিক আছে। এবং যার জন্য ও তার নিজের তার ওয়াইফকে মেরে ফেলে, এবং পরে কিন্তু যখন সবটা জেনে যায় তখন কিন্তু সে নিজেকেও মেরে ফেলে, নিজে সুইসাইড করে, ঠিক আছে। দেখো পুরো ঘটনাটা কি দাঁড়াচ্ছে, যে তুমি তোমার যে মেন জিনিসটা, তুমি ডিসিশন নিতে ভুল করছো, তুমি তোমার তুমি তোমার যে তোমার জাজমেন্টটাই ভুল, জাজমেন্টে বিরাট বড় একটা মিস্টেক রয়েছে, এরার রয়েছে, এবং এর ফলে কি তোমার যে কাছের লোক বা তুমি নিজেই কিন্তু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছ। আবার যদি মনে করো যে আমরা হ্যামলেটের গল্পটা দেখি, যেটা শেক্সপিয়ারেরই আর একটা গ্রেট ট্র্যাজেডি, সেখানে যখন হ্যামলেটকে তার মৃত বাবা কিং হ্যামলেট এসে বলল যে আমাকে খুন করা হয়েছে, তোর কাকা ক্লডিয়াস আমাকে খুন করেছে, তো সেই সময় হ্যামলেটের উচিত ছিল কি তার কাকার এগেনস্টে স্টেপ নেওয়া, ঠিক আছে। কিন্তু সে কি করেছিল, সে তার ডিসিশনটা নিতে সে কি খুব দেরি করে ফেলে, এবং যখন ক্লডিয়াস জানতে পারে যে হ্যামলেট জেনে গেছে যে সেই আসলে তার দাদাকে মেরেছে, হ্যামলেটের বাবাকে, তখন সে কিন্তু উল্টা হ্যামলেটকে আর কি অ্যাটাক করে, ঠিক আছে। তো এক্ষেত্রে হ্যামলেট কিন্তু ডিসিশন নিতে খুব ভুল করে, তার উচিত ছিল সঙ্গে সঙ্গে এই জিনিসটার এগেনস্টে স্টেপ নেওয়া বা তার কাকার এগেনস্টে কিছু অ্যাকশন নেওয়া, কিন্তু সে সেটা না করে তার মাকে গিয়ে বলছে যাকে তাকে পারছে মেরে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এর ফলে কিন্তু হ্যামলেটের জীবনে পরবর্তীকালে আমরা দেখি যে হ্যামলেট লাস্টে মারা যায়, এবং ওর লাইফটাও কিন্তু ওই একটা ট্র্যাজিকভাবে শেষ হচ্ছে, ঠিক আছে। তো এভাবেই নিজের ভুল ডিসিশনের জন্য যেটা আর কি তার করা উচিত, তার নিজের মিস্টেকের জন্য, তার নিজের ইচ্ছাকৃত ভুলের জন্য কিন্তু মেন ক্যারেক্টারকে অনেকটা সাফার করতে হচ্ছে, শেষ পর্যন্ত ইভেন তাকে হয়তো মৃত্যুবরণও করতে হচ্ছে, ঠিক আছে। তো এটাই তোমার হ্যামারটিয়া বা হ্যামারশিয়া। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আমি খুব শর্টে বললাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।